আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। পবিত্র মাহে রমাদানের আজ চতুর্থতম রমাদান। আলহামদুলিল্লাহ, যারা আমরা 11টি মাস অতিবাহিত করার পরে বছরের শ্রেষ্ঠ মাস, পবিত্র মাস, হেদায়েতের মাস, পরিবর্তনের মাস মাহে রমাদান পেয়েছি। মাহে রমাদানের সিয়াম পালন করার পরিপূর্ণ তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করেছেন। আমরা মন থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করে জানাই আলহামদুলিল্লাহ। আসলে রমাদান মাসের যে ফজিলত সম্পর্কে নিশ্চয় আপনারা অবগত আছেন। জীবনের একজন কামার যেভাবে লোহা থেকে একটি বটি বা একটি দা তৈরি করে, একটি কুমার যেমন মাটি দিয়ে সুন্দর একটি আসবাবপত্র তৈরি করে, একজন শিল্পী যেমন সুন্দর করে যেমন তার ছবির একটা সুন্দরটা রূপ ধারণ করে, ঠিক তেমনি মানুষের জীবনটাকে মানুষ সুন্দর করে পরিবর্তন তৈরি করার জন্য হচ্ছে রমাদান মাস। যদি একজন মানুষ চায়, মন থেকে চায় যে আমি আমার জীবনটাকে পরিবর্তন করব, জীবনটাকে এলোমেলো জীবনটাকে সুন্দর করে গুছিয়ে সাজাবো, একজন প্রকৃত মুসলিম হব, তাহলে সে মানুষের পক্ষে এটা খুবই সহজ কাজ। আর যদি কোনো মানুষ জীবনের সময়টাকে তাচ্ছিল্য করে, সস্তা মনে করে, অপ্রয়োজনীয় মনে করে, দুনিয়ার খেয়াল খুশি মতো খামখেয়ালি ভাবে জীবনটা অতিবাহিত করে, দুনিয়ার সুখ, দুনিয়ার সম্পদ, ধন সম্পদ, প্রাচুর্য, দুনিয়ায় শুধু ভালো থাকা, সম্মান, মর্যাদার পিছনে যদি সে ছোটে, তার যদি চাওয়া হয় আল্লাহ তাআলার কাছে, তাহলে সে জীবনে সেটাই হয়তো পেতে পারে। কিন্তু আখিরাতের চিরস্থায়ী জীবনে তার জন্য সফলতার কোনো সুযোগ নেই। আচ্ছা, আলোচনার বিষয়টা হচ্ছে হালাল জীবন। হালাল জীবন অতিবাহিত করা, হালাল জীবন বেছে নেওয়া জীবনে সব থেকে বেশি জরুরি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে। হালাল জীবন বলতে কি বোঝায়? হালাল পথ, একটা পবিত্র জীবন, যে জীবনে আল্লাহ তাআলার যে হুকুম, আল্লাহ তাআলার যে নির্দেশ রয়েছে, যে কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন এবং যে কাজ করতে নিষেধ করেছেন, যেই তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ তিনি গ্রহণ করেছেন এবং সাহাবাত তাবে তারা গ্রহণ করেছেন,
যেটা সালাফরা গ্রহণ করেছেন, সেই হালাল জীবনটার কথা আপনাদেরকে আহ্বান করছি, সেই জীবনটাকে জীবনে গ্রহণ করার জন্য। ইসলামের শুরু থেকে যখন ইসলাম ধর্ম সম্পর্কে মক্কার মানুষগুলো অবগত হলো, যখন পৃথিবীর একমাত্র মনোনীত শ্রেষ্ঠ ধর্ম, পবিত্র ধর্ম হিসেবে ইসলাম বহিঃপ্রকাশ ঘটল, তখন যারা বিশ্বাসী, মুত্তাকিন, যারা ইমানদার, যারা ইমান এনেছিল, সে সকল সাহাবা, তারা কিন্তু দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশের পিছন থেকে দূরে সরে তারা আল্লাহর রাস্তায়, তারা আখিরাতের জীবনের সফলতাকে প্রাধান্য দিয়েছে। তখনকার জীবনটা কিন্তু এলোমেলো ছিল, মানুষের জীবন মাত্রা কিন্তু আজকাল যে আমাদের যে জীবনের যেরকম চারপাশে দেখা যায় যে মানুষ উশৃঙ্খল, হারামে লিপ্ত আছে, হারাম কাজে, হারাম খাদ্য, নানান কিছুতে, তখনও কিন্তু মানুষের ভিতরে আরো বেশি অরাজকতা ছিল। আইবে জাহিলিয়া যুগ, অন্ধকারচ্ছন্ন একটা পরিবেশ ছিল, মানুষের ভিতরে ইমানের নূর ছিল না, অবিশ্বাসী লোক ছিল, কাফের। তারা আল্লাহকে এক আল্লাহ ক্ষমতাবান, একত্ববাদ তারা বিশ্বাস করত না। তারা বিভিন্ন রকম উপাসনা, পাথরের মূর্তি, নানান কিছু তারা কিন্তু ইবাদত করত, পূজা করত। তখনকার সময় কিন্তু মদ ছিল, হারামের বিভিন্ন রকম উপসর্গ ছিল। যখন মদ হারাম ঘোষণা করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশটাকে শুনে মেনে তারা কিন্তু সমস্ত মদ রাস্তায় ফেলে দিয়েছেন। তারা হালালকে খুঁজেছেন, হালাল বুঝেছেন, হালাল জীবন গ্রহণ করেছেন। আমরা বলতে পারেন যে অনেকেই সালাত আদায় করি, নামাজ ৫ ওয়াক্ত সালাত আদায় করে অনেকে আছে। আর রমাদান মাসে দেখা যাচ্ছে একটা প্রতিযোগিতা, অনেকের জীবনটা কিন্তু পরিবর্তন হয়েছে। আমাদের মতো, আমার মতো অনেকের জীবন আছে, অনেকেই জেনারেল শিক্ষিত হয়েও একটু একটু করে দিনের পথে ফিরে এসেছেন। দিনের পথে ফিরে এসে দিনের পথে অটুট থাকা, সে পথে আঁকড়ে ধরা, অনেক বাধা বিপত্তি কষ্টকে উপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হওয়া কিন্তু অনেক কঠিন কাজ। অনেক বাধা বিপত্তি জীবনে, অনেক হতাশা, পরীক্ষা সম্মুখীন হতে হয়। এবারের পরীক্ষা বড় কঠিন পরীক্ষা। এই পরীক্ষার মাঝে হালাল হারামের একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট রয়েছে। হালাল এবং হারাম। সম্পদ, নারী একজন মানুষের জীবনে সব থেকে বেশি প্রয়োজন। প্রত্যেকটা পুরুষের জীবনে অধিক বেশি দামি দুটো সম্পদ হচ্ছে নারী এবং টাকা। আর এই দুটা জিনিস বস্তুই কিন্তু হালাল এবং হারামের সাথে সম্পৃক্ত। দেখেন, মানুষ এই দুটা বিষয়ে কিন্তু হালাল হারামের পার্থক্য খোঁজে না। মানুষ কিন্তু হারামের দিকে মানুষের বেশি চাহিদা, ইবলিসের পক্ষ থেকে ইবলিস ধোঁকা দিচ্ছে, যার জন্য মানুষ হারাম পথটাকে বেশি পছন্দ করেছে। হারাম পথে গিয়ে সে দুনিয়া লাভবান, নিজের লাভ তার বেশি সে লাভজনক মনে করছে। দুনিয়া সে তৃপ্তি খুঁজে নিয়েছে, শান্তি খুঁজে নিয়েছে, সে নিজেকে সফল মানুষ মনে করছে। আমরা জীবিকার তাগিদে আমাদের কর্মের প্রয়োজন, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ দেশ ছেড়ে প্রবাসে গমন করেছেন পেটের জন্য, পরিবারের জন্য। টাকা উপার্জনের জন্য মানুষ কিন্তু অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। একজন পুরুষ প্রচন্ড রোদের ভিতরে, প্রচন্ড তাপ, অক্লান্ত পরিশ্রম করে। বড় বড় বিল্ডিং গুলো দেখা যায়, যারা রাজমিস্ত্রি কাজ করে, যারা বিভিন্ন রকম অট্টালিকা কাজগুলো করে, কত বড় বড় ১০০ তলা, ৪০-৫০ তলা ভবনের একদম উপরে উঠে জীবনের ঝুঁকি নিয়ে সে কিন্তু কাজ করে, কষ্ট করে। এই যে কষ্ট করে হালাল টাকা উপার্জন করছে মানুষ, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ দিনমজুর, অন্য জমিতে খাটছে, কেউ ব্যবসা করছে। ব্যবসাটাকে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। কেউ হালালের ভিতরে থাকবে বলেই ব্যবসা জীবনটাকে বেছে নিয়েছে।
অনেকের চাকরির সুযোগ ছিল, তা সত্ত্বেও সে কিন্তু ব্যবসাকে বেছে নিয়েছে। আবার অনেকে এই ব্যবসা করছে হারাম পদ্ধতিতে, হারাম পথ অবলম্বন করে অধিক লাভের আশে ব্যবসা করছে। সে মনে করছে আমি তো হালালের ভিতরে আছি, কিন্তু এই ব্যবসা করে সে জুলুম করছে, অত্যাচার করছে, মানুষকে ফাঁকি দিচ্ছে, ঠকাচ্ছে। কিভাবে মানুষকে ব্যবসা করে ঠকাচ্ছে, জুলুম করছে? অধিক দামে পণ্য বিক্রি করছে, নষ্ট মাল, নষ্ট পণ্য সে মিথ্যা কথা বলে বিক্রি করছে, ফাঁকি দিচ্ছে, মানুষকে ওজনে কম দিচ্ছে, নষ্ট পণ্যকে ভালো মনে করে সেল দিচ্ছে, অধিক দামে বিক্রি করছে, খাদ্য মজুত করছে। যে দ্রব্য সামগ্রী যখন দাম বেড়ে যাচ্ছে তখন সেটাকে মজুত করে রাখছে অধিক দামে বিক্রি করার জন্য। ইত্যাদি নানানভাবে মানুষ অপকর্ম, দুনিয়ার লাভের, সাময়িক লাভের চিন্তা করে সে হারাম পথকে বেছে নিয়েছে, হারাম পদ্ধতিকে বেছে নিয়েছে। আবার যারা চাকুরি করছে, সরকারি বেসরকারি চাকুরি, তারা নির্দিষ্ট যে স্যালারিটা সরকার তাদের দিচ্ছে বা তাদের কর্তৃপক্ষ দিচ্ছে, মালিক দিচ্ছে, তারা ওই টাকাটাকে তারা জীবনে প্রয়োজন তাদের মিটছে না। তারা মনে করছে যে এইটা আমার পক্ষে জীবন অতিবাহিত করা, ফ্যামিলি, পরিবার, স্ত্রী, সন্তান বা ফিউচারের চিন্তা করে এই টাকা হালালের ভিতরে থেকে কোনো লাভ নেই, যার জন্য সে অবৈধ টাকা, ঘুষ, দুর্নীতিতে আসক্ত হয়েছে। দুনিয়ার সাময়িক লাভের জন্য, প্রয়োজনের মেটানোর জন্য, ভালো থাকার জন্য সে হারামকে বেছে নিয়েছে। কেউ গোপনে অবৈধ টাকা উপার্জন করছে, কেউ প্রকাশ্যে, কেউ চাঁদা দাবি করছে, চুরি ডাকাতি করছে, ধরা পড়ছে, নানানভাবে মানুষ নানান অপরাধ করছে, কেউ মাদক ব্যবসা করছে। মাদক দ্রব্য যেগুলো অবৈধ, হারাম হিসেবে গণ্য, সেই সমস্ত দ্রব্য, পণ্য সামগ্রী মানুষ বিক্রি করছে। যেমন বিড়ি সিগারেট, জর্দা, পান, গুল। পান হারাম না, কিন্তু জর্দা, তারপর দেখা যাচ্ছে শুকুরের মাংস, অবৈধ যে বিভিন্ন রকম খাবার আছে, মরা মুরগি, হাঁস মুরগি বা নানান পণ্য সামগ্রী, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ইত্যাদি নানান যত মাদক আছে অবৈধভাবে, এর ভিতরে সে লাভ খুঁজে নিচ্ছে। যে মানুষ এই হারাম খাদ্যে আসক্ত, যদি আমি হারামের ভিতরে থাকি, এই কাজের সাথে যদি সম্পৃক্ত থাকি, তাহলে আমি সফল হতে পারবো। তা মানুষের জীবনের এই ক্ষণস্থায়ী জীবন, কিছু দিনের জন্য আমরা পৃথিবীতে এসেছি। নির্দিষ্ট একটি সময় যখন হায়াত ফুরিয়ে যাবে, আমরা কেউ জানি না, আমরা চলে যাব। এই সংক্ষিপ্ত জীবনে আমরা ভালো থাকার জন্য, মানুষের ভিতরে প্রতিযোগিতা, নিজেকে দামি মানুষ প্রমাণ করার জন্য, ঘরের প্রিয়জনকে, স্ত্রী, সন্তানকে খুশি করার জন্য, ভাইদের, বন্ধুদের, কলিগদের, রক্তের মানুষদের, আত্মীয়স্বজনদের দেখানোর জন্য যে আমি অনেক বড় হয়েছি, তোমাদের থেকে সম্পদ বেশি বৃদ্ধি করেছি, আমি এখন তোমাদের থেকে দামি বাড়ি করেছি, আমার অনেকগুলো গাড়ি হয়েছে, আমার জমি হয়েছে, তো নানান কিছু করার চিন্তা ভাবনা করে সে অবৈধ পথটাকে বেছে নিয়েছে ইবলিসের পক্ষ থেকে। কারণ ইবলিস জানে যে এই মানুষকে ধ্বংস করার জন্য আমাকে কি করতে হবে, তাদের ভিতরে অবৈধ লোভ লালসা প্রবেশ করতে হবে। জন্ম থেকে কোনো মানুষ কিন্তু খারাপ থাকে না প্রিয় ভাই। মানুষ পরিবেশের জন্য, চারপাশের মানুষের জীবনযাপন দেখে আফসোস করতে করতে সে অধিক চাহিদা জীবনে স্পর্শ করে সে হারাম পথে, হারাম উপার্জন, হারাম বস্তুকে গ্রহণ করতে বাধ্য হয়। কেউ অভাবে স্বভাব নষ্ট, কেউ স্বভাবগত অপরাধ করে। দেখেন, একজন নারীর কথাই আসি। একজন নারী টাকার জন্য পতিতাবৃত্তি করছে, দেহ ব্যবসা করছে। এরকম অনেক নারী আছে এই সমাজে, অনেক শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, ইত্যাদি নানান স্বনামধন্য ইউনিভার্সিটি, বিভিন্ন রকম মেডিকেল স্টুডেন্ট বলেন, বুয়েট কুয়েট, সেখানের শিক্ষিত নারীরাও কিন্তু এই ধরনের অবৈধ কাজে লিপ্ত হয়েছে। কেন? তাদের জীবনের চাহিদা পূরণ করার জন্য। অভাবে হোক, প্রয়োজনে হোক, সে টিউশনে করতে পারতো, বা সে মনে করছে যে এটাই হচ্ছে আমার জন্য সঠিক হবে, এটাই ভালো, এটা মানুষের চাহিদা বেশি, এটা মানুষের আগ্রহ বেশি। কারণ মানুষ কি চায় তারা সেটা বুঝে। একজন চাকরিজীবী, সে ডিফেন্সে চাকরি করে, মনে করেন পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। সব থেকে পুলিশের কথা আসা যাক, তাদের সুযোগ আছে, তারা চাকরি করে, বিভিন্ন জায়গায় যায়, মামলা, নানান ইনভেস্টিগেশনের জন্য সুযোগ আছে বলে, বা কোনো অবৈধ কোনো অপরাধীকে যখন ধরা হয়, তখন তারা সুযোগে কি করে, যে তাদেরকে
সেভ করার জন্য তাদের কাছে কিছু চাহিদা, তাদের কাছে কিছু প্রস্তাব দাবি করে যে আমাকে এই টাকা দিলে তোমাকে ছেড়ে দিব বা তোমাকে মামলা দিব না, ইত্যাদি নানানভাবে মানুষ কিন্তু ইত্যাদি নানানভাবে ভালো মানুষ কিন্তু ফাঁসাচ্ছে। কেউ অবৈধ, কেউ অপরাধীকে ধরার উদ্দেশ্য, মাদক ব্যবসাকে ধরার উদ্দেশ্য হচ্ছে তার কাছ থেকে কিছুটা পয়সা পেলে তো লাভ হবে। মানুষ নানানভাবে অবৈধ উপার্জন করছে, নানানভাবে ইত্যাদি নানানভাবে, সেটা সে ভালো জানে। এই অবৈধ টাকা উপার্জন করে সে পরিবারের জন্য করছে, স্ত্রী সন্তানের জন্য করছে। তার কাছে মনে হচ্ছে যে আমি সফল, বা সে নিজেকে এটা ক্যারেক্ট মনে করছে, এটা সে নিজেকে সৌভাগ্যবান মনে করছে, সে যোগ্য মনে করছে। কিন্তু এটা হচ্ছে ইবলিসের ধোঁকা। ইবলিস তাকে এভাবেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মৃত্যুর সম্মুখীন সে যখন হয়ে যাবে, যদি তার সুযোগ থাকে কিছু সময় চিন্তা করা, তো সে বুঝতে পারবে সে কত বড় ভুল করেছে। যারা বার্ধক্য জীবনে আসে বা বিছানায় পড়ে যায়, পঙ্গুত্ব জীবন লাভ করে, তখন সে অনুভব করে জীবনে কত ভুল করেছি, কত অন্যায় করেছি, কত হারাম কাজে লিপ্ত ছিলাম। কেউ সুদের ব্যবসা করছে, গ্রামে দেখা যায় অনেকে আছে, দেখবেন যে টাকা হয়েছে, সে লাখ বান্ডেলকে বান্ডেল টাকা ঘরে রেখেছে, মানুষকে সুদের ব্যবসা করতে তাকে লাভে ইন্টারেস্ট দিয়ে টাকা দিচ্ছে। কত নিকৃষ্ট গুনাহ, যেখানে নিজের মায়ের সাথে জেনার কথা বলা হয়েছে, নাউজুবিল্লাহ। তবুও মানুষ এটাকে প্রাধান্য দিয়েছে, কারণ সে মনে করেছে এত কোরআন হাদিসের কথা শুনলে দুনিয়ায় ভালো থাকা সম্ভব না। তা আসলে না, মানুষ নানানভাবে, মানুষ দুনিয়াতে হারাম পথ, হারাম খাদ্য, কেউ বিড়ি সিগারেট আসক্ত। এই সিগারেটে কি আছে, কি লাভ আছে? কিছুই নেই, ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। নাপাক জিনিস খাচ্ছে, দুর্গন্ধ সৃষ্টি করছে শরীরের ভিতরে, পাকস্থলী যদি সে দেখতে পেত, একটু একটু নিজের ক্ষতি করছে, টাকা অপচয় করছে। আলো যে টাকার জন্য মানুষ হাত পাতে, ভিক্ষা করে, খাবারের জন্য টাকার অভাবে খাবার খেতে পারছে না, থাকতে পারছে না, ভালো মন্দ খেতে পারছে না, মানুষ সেই টাকাগুলো এক প্যাকেট সিগারেট নষ্ট করে প্রতিদিন 300-400 টাকা সে কিন্তু নষ্ট করে দিচ্ছে, যেটা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন তাকে হিসাব চাইবে তার নিয়ামতের, তখন সে জবাব দিতে পারবে না। মানুষ জেনে বুঝেই গুনাহের পাপে লিপ্ত হয়, সে অবহেলা করে, সে মনে করে এগুলো করে কোনো সমস্যা হবে না, একদিন তওবা করে আল্লাহ সবই মাফ করে দিবে। ইবলিস তাকে ধোঁকা দিচ্ছে, সে তওবা করার সুযোগ পাচ্ছে না, তার মৃত্যু চলে আসছে, মালাকুল মউত। অনেক মাদ্রাসায় পড়ুয়া দেখবেন, শিক্ষক আলেম বলেন, যারা হুজুর বলেন, মুফতি মৌলানা, দেখবেন যে চলতেছে ফিরতেছে, জর্দা পান, দাঁত মুখে দিয়ে তাকানো যায় না, কপালে দাগ হয়েছে সালাতের, মাথায় টুপি আছে, জুব্বা আছে, কিন্তু ওই নিশা, নামাজ থেকে বের হয়ে জর্দা পান না খেলে সে সহ্য করতে পারতেছে না। তার দিনে 20-30-50টার মতো পানও লাগে। ওই যে নিশা হয়ে গিয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সামান্যতম খেলে নিশা হয়, ওইটা হারাম, তিরমিজির হাদিস। তা আমাদের সমাজে মানুষ দেখেন যে হারামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একটা জামানা আসবে তখন মানুষ হারামকে হালাল মনে করবে, হালাল হারামের পার্থক্য মানুষ খুঁজবে না। তা আমরা জামানা দেখি যে মানুষ নানান হারামকে হালাল মনে করে, অপরাধ মনে করে না। কেউ মিউজিকে, গান বাজনা আসক্ত, দেখবেন যে ভালো কথায় সে মিউজিক লাগিয়েছে, মনে করছে যে আমি তো ভালো কথা বলছি, কিন্তু মিউজিকটাই হারাম, সে মিউজিকটা হচ্ছে হারাম। অনেকে এটা মানতে রাজি না যে এটা খারাপ কোথায়। তো অনেক কিছু মানুষের ভালো লাগা, কেউ দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে নাটক সিনেমা আসক্ত, কেউ মিউজিক গান বাজনা আসক্ত, কেউ মুভিতে আসক্ত, তামিল, কেউ বলিউডের ছবি, বিভিন্ন রকমের মুভি দেখার, মানে মানুষের নানান চাহিদা মানুষের রয়েছে। কেউ রিলেশন, সম্পর্কের দিকে, বিয়ে করছে না কিন্তু নারীদের সাথে অবৈধ সম্পর্ক, প্রেম ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করেছে। ভালো লাগা তার এখন হ্যাবিট হয়েছে, তার সাথে ভালো লাগা, কথা বলা। অনেক যুবক আছে যে এখন অনলাইনের যুগ, একটা সময় কাটানোর একটা ভালো ব্যবস্থা আছে, বিয়ের আগ পর্যন্ত মেয়ে ছেলে দেখা যাচ্ছে এই ধরনের কথাই আসক্ত, যেটা চোখের মুখের জিনা। একজন নারীর কণ্ঠ পর পুরুষকে শোনানো কিন্তু হারাম। যে আপনি সুন্দর করে কথা বলবেন, আপনার কথা শুনে কেউ আকৃষ্ট হবে, এমনকি আপনার সুন্দর হাতটা কাউকে দেখাচ্ছেন, আপনি আকৃষ্ট করছেন, আপনার মুখটাকে ঢেকে রেখেছেন, কিন্তু হাতের কথার মাধ্যমে মানুষকে কি আকৃষ্ট করছেন, আপনি হারাম কাজে লিপ্ত হয়েছেন, আপনি গুনাহে লিপ্ত হয়েছেন। অনেকে আছে দেখবেন ফেসবুকে, অনেক মেয়েরা আসে বোরখা পরে, সে কি করে লাইভে আসছে, সে কন্টেন্ট জগৎ আসার জন্য সে অনেক কথা বলছে, অনেক পুরুষ আকৃষ্ট হচ্ছে। তার পর্দার ভিতর থাকার সত্ত্বেও আকৃষ্ট হবে, কারণ ইবলিস ধোঁকা দিচ্ছে। তার সুন্দর ভাষা, সে নারীদের কণ্ঠ, নারীদের উচ্চস্বর কোরআন তেলাওয়াত করা নিষেধ। কেন? এই জন্য নিষেধ। তা আমাদের সমাজে সত্যি বলতে অনেক কর্মকাণ্ড রয়েছে। বর্তমান যুব সমাজ অনেকে আছে যারা অনলাইন জুয়ায় আসক্ত হয়েছে। কিছু টাকা লাভ করার পরে সে অনেক যুবক না, অনেক চাকুরি জীবনে ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনলাইন জুয়ায়, এই হারাম উপার্জনে মানুষ লিপ্ত হয়েছে। ক্যাসিনো, নানান কিছু দেখবেন আমাদের সমাজে
ইবলিস এটা চক্রান্ত। ইবলিস যখন আল্লাহ তাআলাকে কনফারেন্সে জানিয়েছে যে তোমার বান্দাদেরকে আমি ধোঁকা দিব পৃথিবীর জমিনে, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত বৃদ্ধি করে দাও। তো ইবলিস কতটা চালাক, কতটা ট্যালেন্ট, সে বোঝে যে মানুষের ভালো লাগাটা কোথায়, মানুষকে কোন জায়গায় মানুষ দুর্বল, নারী, টাকা। আর এই দুইটা বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবাদের যে সব থেকে বড় ফিতনা রেখে গেলাম নারী, তোমাদের জন্য সব থেকে বড় ফিতনা রেখে গিয়েছে আমি নারী। তা আমাদের সমাজে প্রেক্ষাপটে দেখা যায়, হয়তো কথাগুলো সহজ কথা, আপনারা সবাই শিক্ষিত জ্ঞানী, বুঝতে পারছেন। আসলে না বুঝলে তাকে সারা জীবনও বোঝানো সম্ভব না যে আমি কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি। যে আমাদের হালাল জীবন, এই যে হারাম জীবনের কথাগুলো বলছি, যে মানুষ নানান হারাম কাজে, হারাম উপার্জন, খাদ্য, নানান নিয়তে সে কিন্তু লিপ্ত রয়েছে। যে এই রমাদান মাস এসেছে, এই রমাদান মাস পরিবর্তনের মাস। যে সওয়াবের আশায় সঠিক নিয়তে ইমানের সহিত রমাদান মাসে সিয়াম রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বিহামদি। যে এত সুন্দর অফার রমাদান মাসে, যে আপনি যদি সুন্দরটা নিয়ত করেন, আপনার নিয়ত যদি সঠিক থাকে, ইমান আমলের সহিত, ইমানের সহিত। ইমান বড় জিনিস। অনেকে মনে করে যে আমি তো রমাদান মাসে না খেয়ে আছি, 30টা রোজা রাখবো, আল্লাহকে সন্তুষ্ট করব। আপনি সারাদিন রোজা আছেন, না খেয়ে আছেন, নামাজ পড়ছেন না, আপনি সালাত আদায় করছেন না, তখন কি হবে? আপনি ইমান সঠিক নেই আপনার, আপনি কষ্ট করে যাচ্ছেন। আপনি সারা দিন সিয়াম থেকে, না খেয়ে থেকে, ইফতারের পরে দোকানে গিয়ে সিগারেট না খেয়ে পারছেন না, জর্দা না খেয়ে পারছেন না, ইয়াবা গাঁজা না খেয়ে পারছেন না, কি হবে এগুলো করে? তো এত কষ্ট করে, আমি মাঝে মাঝে বলি যে এত কষ্ট করে যদি মূল্যটা না পান জীবনে, তখন এর থেকে আফসোস দুনিয়াতে নাই। কিয়ামতের মাঠে যখন দেখবেন যে আপনার আমলগুলো ভেসে যাচ্ছে, চলে যাচ্ছে, আল্লাহ তাআলা আপনাদেরকে ফিরে তাকাচ্ছেন না, কথা বলছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনার অবস্থাটা কি হবে? কে আপনাকে সাপোর্ট করবে? কে আপনার দিকে ফিরে তাকাবে? কে আপনাকে সহযোগিতা করবে? কে আপনাকে পার করবে? এটা বুঝতে হবে যে আজ দুনিয়াতে আমার অনেকে আছে, আমার স্ত্রী, সন্তান আমার বিপদে পাশে আসবে, আমার পিতামাতা আমাকে সাপোর্ট করবে, ভাই, আত্মীয় স্বজন। কিন্তু সেদিন, এখন বন্ধু বান্ধব টাকা ছিটালে, ভাত ছিটালে কাকের অভাব হয় না। আপনি টাকা ছিটান, বন্ধু বান্ধব অভাব হবে না। এখন অনেকে আপনাকে সাপোর্ট করবে, আপনার ক্ষমতা আছে, আপনি বড় এমপি মন্ত্রী হয়েছেন, আপনার পিছনে অনেক মানুষ দেখবেন যে আপনাকে তেল দেওয়ার জন্য ঘুরবে, আপনাকে ভালোবাসে। যে কখনো ফিরে তাকাতো না, সে এখন ভালোবাসি কথাটা বলবে। দুনিয়ার স্বার্থ, এটা স্বার্থের দুনিয়া। স্বার্থ ছাড়া থাকে না কেউ পাশে। মানুষ স্বার্থের জন্যই ভালোবাসে, স্বার্থের জন্যই মানুষ মানুষের কাছে আসে। এটা দুনিয়ার বাস্তবতা। রাফি সালমান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তো এটা দুনিয়ার স্বার্থে, লিল্লাহ মাতাউল, আল্লাহ বলছে এটা ধোঁকাবাজির জায়গা। এখানে মানুষ ধোঁকা দিবে, কাছের মানুষ ধোঁকা দিবে, প্রিয় মানুষ ধোঁকা দিবে, আপনি অবাক হয়ে যাবেন। কিছুদিন আগে, আপনি বিশ্বাস করবেন, একটা কথা বলি। যেমন মনে হয় এক সপ্তাহ আগের ঘটনা, 12 তারিখের, হ্যাঁ, নির্বাচনের যে 12 তারিখ বা 11 তারিখের ঘটনা। একজন বোরখা পরা একটা আইডি থেকে আমাকে মেসেজ করেছে, সালাম দিয়ে সুন্দর, এরপর একটা গজল, একটা গান, রোমান্টিক একটা গান তার ভয়েস দিয়ে পাঠিয়েছে। এখন সে তার ভয়েস দিয়ে পাঠালো না অন্য কারো ভয়েস দিয়ে পাঠালো, সে জানে। যাক, তাকে আমি এতটুকু জানালাম যে এটা ইবলিসের ধোঁকা ছাড়া কিছুই না। হ্যাঁ, ইবলিসের ধোঁকা ছাড়া কিছুই না। কত সুন্দর পর্দা করা, দিনী, ইমানদার, হয়তো সঙ্গে পরীক্ষা নিতে পারে, বা দেখা যাচ্ছে তার চিন্তা ধারণা থাকতে পারে যে কত পুরুষ দেখেছে, হুজুর দেখেছি, এখানে তো দুর্বল। যাই হোক, এটা একটা ধোঁকা, ইবলিস ধোঁকা দিবে। আপনাকে আমাকে বুঝতে হবে, ধোঁকায় পা দেওয়া যাবে না। হারামকে হারাম, হালালকে হালাল বলতে হবে। তো আপনি আমি যদি রমাদান মাসে যারা হায়াত নিয়ে বেঁচে আছি এখন পর্যন্ত, যে বয়সের হন না কেন, আপনি অনেকের বয়স, যুবক আছে, অল্প বয়স, চিন্তা করে যে এখন তো সময় হয়নি, এখন তো আনন্দ ফুর্তি করব, বয়স হবে তখন রোজা থাকবো বা নামাজ কালাম 5 ওয়াক্ত পড়বো, ভালো হয়ে যাবে, এমন অনেকে চিন্তা করে। দুনিয়ায় এটা চিন্তা করতে করতে অনেক অজস্র যুবক কবরে চলে গিয়েছে। যে আমি আগামীকাল থেকে সালাত আদায় করবো, আগামীকাল থেকে ভালো হব, আল্লাহর আদেশ নির্দেশ মানবো, আল্লাহ রসুল সুন্নাহকে গ্রহণ করব।
এই চিন্তা করতে করতে কবর জীবনে চলে গিয়েছে অজস্র মানুষ। টাকনুর নিচে কাপড়, একটা কথা মনে না বললেই নয়, যে অজস্র মানুষ এখনো গোড়ালির নিচে কাপড় পরে। যে আপনি দাড়ি না রাখলে যে আপনি জাহান্নামে যাবেন, এমন কথা কিন্তু কোরআন হাদিসে কোথাও উল্লেখ করা নেই, কোথাও এমন কোন আয়াত নেই। কিন্তু এটা খুব ফরজ, গুরুত্বপূর্ণ একটা আলামত। প্রত্যেকটা নবী রাসূলদের মুখে সুন্নতে দাড়ি ছিল, এটা ফরজ সমতুল্য, অনেক গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন যে এটা সমস্যা কি, এটা আমাকে স্মার্ট লাগবে না। অনেকে আছে কিন্তু দেখবেন যে হয়তো তার ঘরের স্ত্রী রাখতে দিচ্ছে না বা সে রাখে না, যুবক চিন্তা করে এই বয়সে আমি ক্লিন হিসেবে ঘুরবো, স্মার্ট হয়ে ঘুরবো, ফেশার করবো, নানান পার্লারে যাব, জেন্টস পার্লারে যাব। অনেকে আছে এই এই জীবনটা পাড়ি দিচ্ছে। গান বাজনা, কোথাও কনসার্ট হবে ছুটে যাচ্ছে, ভালো লাগতেছে তার, এটা তার কাছে। কারণ ইবলিস তাকে এভাবেই ধোকা দিচ্ছে। ইবলিস তো জানে যে তাকে কিভাবে ঘায়েল করতে, দুর্বল করতে হবে। আবার যেটা বলছিলাম, টাকনুর নিচে, গোড়ালির নিচে কাপড় পরে ঘরে অনেকে, অনেক শিক্ষিত মানুষ, যুবক থেকে শুরু করে মধ্যম বয়সে অনেক শিক্ষিত মানুষ দেখবেন, তাদের কাছে এটা কোনো গুনাহই মনে হয় না। মনে করে যে আমি টাকনুর নিচে গোড়ালি যে কাপড় পরতেছি, আমার তো ভাত খাবার কমে না, টাকা কমে না, সম্পদ কমে না, মর্যাদা কমে না, আমাকে সবাই স্যার বলে ডাকে, আমার তো আমি তো বড়, আমার তো গাড়ি বাড়ির অভাব নেই। তা কিসের গুনাহ এগুলো? মানুষ অনেক জমিনে এমনটা মনে করে যে আমি নামাজ কালাম পড়ছি না, আমার কিছুই নেই, তাতে কি হয়েছে, আমার তো সম্পদের অভাব নেই। হ্যাঁ, ফেরাউন, তাদের অনেক সম্পদ ছিল, তারা তো আল্লাহকে মানেনি। নমরুদ, কানুন, তাদের তো অনেক সম্পদ ছিল নাকি? হিস্টোরি গুলো পড়ে দেখবেন যে দুনিয়াতে ধন সম্পদ উপার্জনের জন্য আল্লাহর ইবাদত প্রয়োজন হয় না। দুনিয়াতে আপনি এমপি মন্ত্রী হওয়ার জন্য আল্লাহর ইবাদতের প্রয়োজন নেই। দুনিয়াতে আপনাকে বড় সচিব, আপনি বড় কর্মকর্তা হবেন, এর জন্য আল্লাহর ইবাদত করার প্রয়োজন হয় না।